আছে, তার চেয়ার টিকে আছে, মেম্বারের চেয়ার টিকে আছে, ঠিক কিনা বলেন? টিকে আছে। আজকে এই কোরআন কি আবার যাদের জন্য পৃথিবী টিকে আছে, যাদের জন্য সমুদ্রের মাছ থেকে গর্তের পিপিলিকা পর্যন্ত দোয়া করে, যেহেতু ভুল ত্রুটি আল্লাহর কাছে দোয়া করে, ফেরেশতারা পর্যন্ত দোয়া করে, তারাই আজকে কি অবহেলিত, ঠিক কিনা আমাদের কাছে অবহেলিত। তাদেরকে অবহেলিত হলে কি হবে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে তাদের মধ্যে আমি কি বাড়াই দিব ইনশাআল্লাহ। তোমাদের তো কোরআনে বলে কোরআনের হাফেজে আরো কি বলে থাকতে পারে, ঠিক কিনা? এই জন্য দেখা যায় ভাই, আমরা আপনার কোরআনের কাছে কতটা বলো, আমরা একটা পৃথিবীতে যত কিতাব আছে, একটা কিতাব দেখান যে কিতাবটা কোরআনের ধারে কাছে পর্যন্ত যেতে পারে, আছে? না। আমরা এটাকে কোনো হিম্পা নিয়ে নিয়েছি। আমাদের সন্তানকে একটা কি প্রাইভেট টিচার দিয়ে সপ্তাহে 4 দিন ইংলিশ পড়ায় যায়, অঙ্ক পড়ায় যায়, তাই আমরা এই 5,000 টাকা 8,000 টাকা। আর একটা মাদ্রাসার ছাত্র একজন আরেক, তাকে দিয়ে আমরা একটা কোরআন পড়াই, তার আমাদের ধরাই দিই মাসে সপ্তাহে 6 দিন পড়ায়, তাকে আমরা ধরাই দিই তার হাতে 500 টাকা 1,000 টাকা, ঠিক কিনা বলো? এবার নিজের বুকে আপনি বলেন যে কি আপনার কাছে মূল্য কোনটা বেশি? আমরা নিজেদের কাছে তো কোরআন মূল্য নেই, অথচ আমরা দাবি করছি আমরা কি? হ্যাঁ, যে ব্যক্তি একটা কোরআনের হরফ কাউকে শিক্ষা দিল, আমাকে শিক্ষা দিল, আমি তার জন্য গোলাম হয়ে গেলাম। সে চাইলে আমাকে বিক্রি করতে পারে, চাইলে আজীবন তার আমার দাঁড় বানিয়ে রাখতে পারে। কোরআনের মূল্য বুঝেছিলেন বাচ্চা আলমগীর, আপনারা পড়েছেন না? এখন হয়তো বাচ্চা আলমগীরের সেই কবিতাটা এখন নেই। একটা কবিতা ছিল আগে বাচ্চা আলমগীরের, শিক্ষাগুরুর মর্যাদা। বাচ্চা আলমগীর এখন তো তার ছেলেকে একজন টিচারের কাছে, একজন মৌলভী সাহেবের কাছে কোরআন শিখতে দিয়েছেন, পড়তে দিয়েছেন। দেখতেছেন যে একদিন যায় যে তার সন্তান ওই হুজুরের টিচারের পায়ের উপরে পানি ঢেলে দিচ্ছে বদনা দিয়া, আর হুজুর ওযু করতেছে। দেখলেন হুজুরে যে বাচ্চা দেখে ফেলেছেন যে তার সন্তানকে কি করছে, আমি তার সন্তানকে যে কাজ করে নিতেছি, পানি ঢেলে নিচ্ছি। হুজুরের মনে বড় ভয়, কখন জানি বাচ্চা আমাকে দেখে ফেলে, দেখে বুঝি আমাকে শাস্তি দেয়। ঠিক তাই হলো, বাচ্চা হুজুরকে ডেকে নিল। হুজুর তো থরথর করে কাঁপতেছে, বাচ্চার সন্তানকে দিয়ে আমি পায়ের উপর পানি ঢেলে নিয়েছি। তখন তো হঠাৎ করে হুজুরের মনে আবার শক্তি চলে আসলো, আমি উস্তাদ, আমি কোরআনের মুআল্লিম, আমার মর্যাদা সবচেয়ে বড়। কি সমস্যা হয়েছে? আমি বাচ্চা আমার প্রশ্ন করলে আমি জবাব দেবো। তারপর বাচ্চা বলল যে আমি দেখলাম আপনি আমার সন্তানকে দিয়ে কাজ করাচ্ছেন, পায়ের উপর পানি ঢেলে দিচ্ছেন, কিন্তু আমি আশ্চর্যজনিত হয়ে গেলাম, আপনি আমার সন্তানকে দিয়ে শুধুমাত্র পানি ঢালাই নিলেন, আপনার পাটা হাত দিয়ে ঢেলে দলে দলে কেন পরিষ্কার করাই দিল না? একজন বাচ্চা, এত জাহাজের বাচ্চা ছিল বাচ্চা আলমগীর, পুরা ভারতবর্ষের কিছু বাচ্চা ছিল, এই বাচ্চা আলমগীর তার বিরুদ্ধে যদি এই ভুলই হতে পারে যে আমার সন্তান শুধু পাগল ক্ষেত্র কেন পাগল, ও হুজুর আপনার পাটা ধরে ধরে দিল না কেন, ধরে পাটা ভিউ দিল না কেন? চিন্তা করে। আর আজকে বাচ্চা আলমগীর একজন বাচ্চাদের কাছে কত মর্যাদা ছিল, আর আমরা সামান্য কয়েক টাকা মানুষ হয়ে আমরা কোরআনের মূল্য বুঝলাম না, আর কোরআনের ধারণ যারা তাদের মর্যাদা আমরা বুঝলাম। কৃষক মাস কাটতে হুজুরকে দিয়ে আমরা কয় টাকা, মাত্র 500 টাকা 1,000 টাকা। মসজিদে মসজিদে ইমাম মুয়াজ্জিন যারা আপনাদের যাদের নামাজ পড়ান, তাদেরকে নামকে মাত্র দিয়ে করে দেন না। হুজুরের কি আছে এর ভিতরে? বরকত আছে। হুজুরদের এই যে 10,000 টাকা 15,000 20,000 টাকার মধ্যে কি হুজুরের টাকার মধ্যে বরকত আছে? নিজেরাই বলে ভাই বরকত আছে। আপনার টাকা না, আপনাদের মাসিক বেতন আছে, এক মাসে সেটা হুজুরকে দেন, আর হুজুরের বলতে টাকা রাখছেন না, তো দেখি এমন নাকি এক মাস চিন্তা করলে সংসার চালানো না, দেখি কেমন লাগে। এবার বলেন দেখি, আল্লাহ যেখানে মর্যাদা দিয়েছেন আর মানুষকে বলেছেন যে কি এই কোরআনের মর্যাদা হবে, তখন যখন তোমরা কি করতেছো এই কোরআনের ধার পড়াদেরকে কি করবো মর্যাদা দিবে? কি হবে? কষ্ট ভাবে এসেছে ওটা আলমে না উঠা উঠতে আমার মেম্বার ওরা যখন হল দিচ্ছে ভাই আলের ভাই আলের ছাত্র হোক, ভাই আলের কথা শোনো, না হয় আলেরকে অন্তর থেকে মহব্বত করো। আর অন্যথায় 5 নম্বরে বলতে দিও না, আলের বিদ্বেষী বলতে দিও না, তাহলে তুমি ধ্বংস অনিবার্য, তোমার ধ্বংস অনিবার্য। তাহলে আলে বলা আপনি আলের ছাত্র না, আলের কথা বলে
জীবন যাপন করেন না, আলেমকে বলতে ভালোবাসেন। ভালোবাসেন কি করে? ওই দেখি টিউশন মাস্টারকে 511 টাকা দিয়ে আপনি তাদেরকে ভালোবাসতেন দেখি, এরকম কখন একটু আগে দিলেন। এই ভালোবাসা অন্তর থেকে ভালোবাসতে হবে, তার প্রয়োজন দেখতে হবে, কষ্ট দিয়ে আপনি তাকে সম্মান দেখাবো, তাকে মহব্বতের, এটা কোনো কি হয় না? ওই যে এক স্ত্রী বলে যে স্ত্রী স্বামী বলে যে আমি আপনাকে ভালোবাসি, আমি আপনাকে ভালোবাসি। স্বামী অ্যাক্সিডেন্ট হয়ে রক্তাক্ত হয়ে গেছে, রক্তাক্ত করে কি করে না, ব্যান্ডেজ করে দেয় না, খালি বলে দেখি আমি আপনাকে ভালোবাসি, বলে তো দেখি বিপরীত মহব্বত। যাই বলছিলাম আমি, কি করেছেন? কোরআনের মর্যাদা দিয়েছেন। অতএব কোরআনের কেমন, কোরআনের সংস্পর্শে যারা যায় তাদের আল্লাহ পাক মূল্যায়ন করেছেন। এই যে কোরআন, এই কোরআন যে ফেরেশতা বহন করে পৃথিবীতে এনেছেন, ওই কোরআন ওই ফেরেশতা কুলদের শিরোমণি হযরত জিবরাইল আমিন হয়ে গিয়েছে। বলুন সুবহানাল্লাহ। সব ফেরেশতাদের উপরে মাথার তার ফেরেশতা জিবরাইল আমিন হয়ে গেছে। যেই কোরআন যে নবীর উপর অবতীর্ণ হয়েছে, এই কোরআন নবীর উপর অবতীর্ণ হওয়ার কারণে সমস্ত নবীদের উপরে সমস্ত মানুষদের সেরা মানুষ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়েছে। সুবহানাল্লাহ। এই কোরআন যে মাসে অবতীর্ণ হয়েছে, এই মাসটা শাহরুল আশুরুল হরম, সম্মানিত 4 মাসের অন্তর্ভুক্ত না হওয়া সত্ত্বেও বাকি 11 মাসের চাইতে সবচেয়ে সম্মানী হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আপনারা আবার এই কোরআন যে রাত্রিতে অবতীর্ণ হলো, আল্লাহ পাকের ঘোষণা যে এই রাত্রি থেকে আমি কি করেছি, 1000 মাসের চাইতে উত্তম রাত্রি বানিয়ে দিয়েছি। কি করেছি? উত্তম বানিয়েছি এই রজনীটাকে। কোন রজনী? যে রাত্রি থেকে আমি কি করেছি, এই কোরআন অবতীর্ণ করেছি। তাহলে এই বছরের রাত্রি এরকম মহিমান্বিত হওয়ার কারণটা কি? সেটা কি? এই কোরআন অবতীর্ণ হওয়া। কি বলেন? এই যে সামান্য একটা কাজ, একটা কাঠখণ্ড যে পুরোমূল নেই, এই কাঠখণ্ডটাকে আমরা অরণিতে ব্যবহার করি, পায়ের জুতায় যে ব্যবহার করি, করে কি করি না, পরে জুতার সোল বানাই দিয়া, কাঠ দিয়া। আবার এই কাঠটা একই কাঠ যখন একটা এরকম করে কোরআন শরীফের দেহারের আকৃতিতে যখন বানাই, এই একই কাঠ শুধু একবার মাত্র কোরআনের স্পর্শ করার সঙ্গে সঙ্গে এই কাজের সাথে যদি কোনো মানুষের পা লেগে যায়, সঙ্গে সঙ্গে ওই কাঠখণ্ডটাকে মানুষ বুকে জমানে চুমু খেতে শুরু করে। ঠিক কি বলে? সামান্য কাপড় দিয়ে মানুষ ঢিলা করে ব্যবহার করে, কি করে না? করে। এই কাপড়টাকে যখন কোরআন শরীফের গিলাফ বানানো হয়, তখন এই কোরআনের একটা সংস্পর্শ লাগার কারণে সঙ্গে সঙ্গে এই কাপড়টা এত দামি হয়ে যায় যে নিচে পড়ে থাকলে মানুষ কপালে লাগাই, আবার মাথা খাই, চোখে খাই। ঠিক কিনা বলে? কিসের বদলতে? কিসের বদলতে? কোরআনের বদল। চিন্তা করে কোরআনের সংস্পর্শে যারাই গেছে সেই কি হয়ে গেছে? মূল্যবান হয়ে গেছে। তোমার তিনাকে একবার মক্কার কি দিয়েছেন, তিনাকে মক্কার গভর্নর নিযুক্ত করেছেন। গভর্নর নিযুক্ত অনেকদিন পর তিনাকে একবার জিজ্ঞেস করলেন যে ওই যে মক্কার উপকণ্ঠে আপনি কাকে দায়িত্ব দিয়েছেন বিদ্যালয় কার্য পরিচালনা করার জন্য? তিনাকে গভর্নর বানানোর পর আপনার বিভিন্ন এলাকা তিনি আবার বিভিন্ন এলাকার শাসকর্তা নিয়োগ করে দিয়েছেন। দেখবেন অনেকে ডিসি থাকে না, এরকম মনে করেন যে ডিসি পদবি দিয়েছেন একজনকে। তিনি অমুক এলাকার দায়িত্ব কাকে দিয়েছেন? তিনি বলতেছেন তিনি বলতেছেন যে সেটা আমাদের একজন গোলামকে দিয়েছি, আজাদকৃত গোলামকে। বলতেছে যে একজন গোলামকে আপনাদের ই বানাইছেন, ডিসি বানাইছেন, কেমন ধরনের কথা? স্বাভাবিক তখন গোলামরা কি হতো না, অশিক্ষিত হয়ে থাকতো। তারপর নামে বলতেছেন আমিরুল মুমিনিন, এই গোলামটা শুধু গোলাম নয়, এই গোলামটাকে তো মুক্ত করে দেওয়া হয়েছে, এখন তিনি আজাদ। কিন্তু তার মধ্যে 3টা কি আছে, গুণ আছে। 1 নম্বর, সে আল্লাহর কালাম ভালোভাবে জানে। 2 নম্বর, সে কি জানে, আপনার এগুলো সবাই খুব ভালোভাবে জানে। এই যে আপনাদের কে কত অংশ পাবে জমিজমা হিসাব আছে না, এগুলো খুব ভালোভাবে জানে। আর সে বিচার কার্য খুব
ভালোভাবে যায়। এই জন্য আমরা তাকে কি দিয়েছি, অমুক এলাকা বৃদ্ধি বানাই দিতে বলেন। তারপর আল্লাহ এই যে আমির মুমিনের উপর বলতেছেন যে এই জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই কোরআন কিছু মানুষকে আল্লাহ পাক কিছু মানুষকে অন্য উচ্চতায় জায়গা দেবে, আর কিছু মানুষকে আল্লাহ পাক কোরআনের কারণে একেবারে নিম্নস্তরে দাঁড়িয়ে অপদস্থ বানাই দিয়ে বলেছেন। একজন গুনাহ হয়ে একজন কৃতদাস হয়ে কোরআনের সংস্পর্শে যাওয়ার কারণে একটা এলাকার বৃদ্ধি কমে গেছে, তাহলে কোরআন মানুষকে কতটা দাবি করে দিয়েছে। তাহলে ভাই এই কোরআনের সংস্পর্শে গেলে কি হয়েছে মানুষ মূল্যায়িত হয়ে যায়, তাহলে এই কোরআন শিক্ষার দরকার আছে না নাই? দরকার অন্তরে যারা এই কোরআনকে পিছনে ফেলছে, যারা এই কোরআন রমজান মাস কোরআন নাযিলের মাস হওয়া সত্ত্বেও যারা কি করে না, কোরআন শিখতেছে না, কোরআন শিখার অবস্থা এখন পর্যন্ত করে নাই, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা কি বলছেন এই কথাটা অন্তত একটু সমাজটা আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ফামান আরাদা আন যিকরি মাইশাতান দানকা ফাইন্না লাহু, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ফামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাইশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ পাক বলছেন যারা আমার কোরআনকে যারা এড়িয়ে চলবে, যারা আমার কোরআনকে বলে থাকবে, কাল কিয়ামতের ময়দানে আমি ওই লোকগুলোকে অন্তভাবে আসলের মাঠে উত্তোলন করবো। বলে নাউযুবিল্লাহ, অন্তভাবে উত্তোলন করবো, অন্ত হয়ে তারা কিয়ামতের মাঠে হাজির হবে। তারপর আল্লাহ ওই ব্যক্তি বলতেছেন, আল্লাহ নিজে বলতেছেন অন্তভাবে যখন তাকে তুলব তখন তার রিয়াকশনটা কি হবে? তখন যে আল্লাহকে প্রশ্ন করবেন ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা, এই আমার আমাকে কেন আপনি অন্ধভাবে উত্তোলন করেছেন? অথচ আমি দুনিয়াতে তো অন্ধ ছিলাম না, দুনিয়াতে চক্ষুষ্মান ছিলাম, তারপরও আমাকে কেন আপনি অন্ধভাবে তুললেন? তারপর আল্লাহ রব্বুল আলামিন বলবেন قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। ওই যে দুনিয়ার জিন্দেগিতে আমি যে তোমাকে একটা কি দিয়েছিলাম, গাইডলাইন দিয়েছিলাম, কোরআন দিয়েছিলাম, সেই কোরআনকে তুমি অ্যাভয়েড করেছে, কোরআনকে তুমি এড়িয়ে চলেছো। হ্যাঁ, এই যে কোরআনকে তুমি ভুলেছিলে, তাই আজকে আমি আল্লাহ তোমাকে ভুলে গেলাম, আজকে তোমাকেও ভুলে যাওয়া হবে, তোমাকে অন্তর্ভাবে উত্তোলন করা হলো। দুনিয়ার জিন্দেগিতে যারা কোরআনকে এড়িয়ে চলে, পাশ কেটে চলে, কোরআনকে শুধুমাত্র আল্লাহ তাকে আমাদেরকে দিলেন কোন আশা নিয়ে আকাঙ্ক্ষা করে যে তোমরা কোরআনটা পড়বা, কোরআন অনুযায়ী বিধান চালাবা, জীবন চালাবা, আমরা কোরআনটাকে চুমাইয়া তাকে উপরে রেখে দিলাম। আপনারা নাই প্রধানমন্ত্রী যদি আপনাকে কি দেয়, আপনাকে একটা চিঠি দিল, আপনার নামে একটা ফরম জারি করলো, হ্যাঁ, থানা থেকে আপনার মনে করো একটা ওসি, তারা ওসি আপনাকে পাঠাইলো, আপনি নামে একটা ফরমাইশ পাঠালো, আপনি নিলেন, ওই দূর থেকে ওসি সাহেব দেখতেছে, আপনি নিলেন, নেওয়ার পরে বলতেছেন একটা চুমা খায়, বলতেছেন না সব ঠিক করছেন বলে তাকের উপরে রেখে দিলেন। আপনি কোন করলেন নাকি এর মধ্যে আমলও করলেন না? বলুন তো দেখি যে ওসি সাহেব আপনার কাছে পাঠাইছেন, যে প্রধানমন্ত্রী আপনার কাছে ফরমাইশে পাঠালেন, সে কি আপনার ব্যাপারে খুশি হবে? চুমা দেবে? কি বলেন, খুশি হবে? আক্ষেপ থাকবে যে আমি অর্জন করে আপনার ব্যাপারে কি করলাম, একটা ফরমান দিলাম, একটা বিধান দিলাম, একটা চিঠি দিলাম, এই চিঠিটা তো আমল করবো করে একবার বদল দেখবো, কত আহম্মক বলা, এমন বলবে কি বলবে না? আল্লাহ পাকের রিঅ্যাকশনটা কেমন হবে? বান্দারে, তোমাকে 60 বছর 70 বছর জিন্দেগি দিলাম, তুমি একটা বারের জন্য আমার যে ভালোবাসা, আমি যে প্রেমময় একটা চিঠি দেখলাম, কত আবেগ, কত অনুভূতি আমি কোরআনের মাঝে ঢেলে তোমাকে দিলাম, তুমি এগুলো পড়বা, চোখের পানি ছাড়বা, আর এগুলোর উপর যত সম্ভব আমল করবা, এই জন্য দিলাম। আর আমি আল্লাহ তোমাকে ভালোবাসবো বলে তোমাকে দিয়েছি কাছে টানার জন্য। আমি আমার প্রেমময় আল্লাহর প্রেমময় চিঠিতে তুমি বললা তো বললাই না, আমল করলা তো করলাই না, তোর শুধুমাত্র তাকে উপরে যে লিখে দিলা, এটুকু তুমি যথেষ্ট মনে করো না। বলতে পারে পারবে না? আল্লাহ অবশ্যই কিছু বলবেন। এতে বলবেন কেন আমাকে কি করা হলো? আল্লাহ অন্ধকার করা হলো। এই অন্ধের অর্থ কি? বিভিন্ন তাফসীর মধ্যে আসছে যে এই ব্যক্তি যদি প্রকৃত অর্থ পাবে, তাকে হয়তো কি করা হবে, তাকে উঠানো হবে অন্ধ হবে। 2 নম্বর, তাকে সে শুধু জাহান্নাম ছাড়া আর কিছু দেখবে না। তাফসীর মধ্যে আসছে 2 নম্বর ব্যাখ্যা হলো যে জাহান্নাম ছাড়া কিছু দেখবে না। যে ব্যক্তি কোরআনকে না পড়ে, কোরআনকে না বুঝে আমল না করে, এই ব্যক্তির ব্যাপার বলা হয়েছে। অথবা 3 নম্বরে যে এই ব্যক্তি যে প্রমাণ পেশ করবে আল্লাহর সামনে, সবাই আল্লাহর দরবারে প্রমাণ
তার কোনো প্রমাণ খুঁজে পাবে না, প্রমাণের ব্যাপারে সে অন্ধ হয়ে উঠবে। এদের ব্যাখ্যা হচ্ছে যে ভাই এই জন্য আসুন আল্লাহ পাক যে আপনাকে আমার দিয়েছে একটা প্রেমময় চিঠি দিয়েছে, এটা পড়ার দরকার আছে না নাই? নিজের সন্তানদেরকে শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? ভাই এখন বলতে পারা যাবে না, আমি যাবো কিভাবে? আমি তো এখন বুদ্ধি আসে না এই সমস্ত পড়া। হ্যাঁ, এখন ওইরকম কিছু মনে রাখতে পারি না, বৃদ্ধ হয়ে গেছি, পারি না, মুখে পড়া আসে না। অথচ ওই লোকটাকেই ওই 60-70 বছরের বৃদ্ধ লোকটাকে যদি বলা যায়, হ্যাঁ দাদা ওই যে আপনার ওই যে অমুক এলাকায় পাশে একটা জমি আছে না মসজিদের পাশে, হ্যাঁ আছে, ওই জমি যার নাম্বারটা কত, 557 টাকা, হ্যাঁ এটা অমুকের দাম, অমুকের খবর, অমুকের থেকে ক্রয় করছি, এরকম তো দুটি নাম বলে দিতে পারে আপনারা নাই? হ্যাঁ, অনেক বৃদ্ধ লোক কি দেওয়া যায়, উকিলের সাথে দৌড়দৌড়ি করতে দেখা যায়, আসতে পারে না, শুনতে পারে না, উকিলের কাছে যায় বারবার। কেমন কেমন যায় বলতে উকিলের হালে বুঝে না, এটা কিছু বুঝাই দেওয়া লাগে। দেখেন উকিলের বললে হে বুঝে না, উকিলের বুঝাই দেয় হে, আর কোরআনের বেলায় কয়েকদিন কি ফুটি আসে না, উচ্চারণ আসে, কোরআন বুঝি না। আল্লাহ কি এই সমস্ত তালু বালু এই সমস্ত বাসপাড়িকে আল্লাহ বুঝে কি বুঝেন না? হ্যাঁ, এই জন্য আল্লাহ বলতেছিল তোকে বান্দা দুনিয়াতে আমার কামানের ব্যাপার অন্ধ ছিলি, আমার কামান মুখ খেতে বস নাই, আজকে আমি আল্লাহ করে অন্ধ হাসিনের মধ্যে মোটামুটি তুই শুধু জানলাম তারা কিচ্ছু দেখবি। হাদিসের কথা বলছি না, আমি নিজের থেকে বলছি না, সরাসরি আল্লাহ কি থেকে বলতেছি, কারণ থেকে বলতেছি। আল্লাহ কোরআনে বলতেছে আমি তাকে কি উঠাবো, তার রিয়াকশনটা কি হবে, কি প্রশ্ন করবে, আল্লাহ এটাও বলতেছে কেন আমাকে আমাদের উঠাইলে আল্লাহ উত্তর দেবে তুই দুনিয়াতে আমার কামানের উপর অন্ত ছিলি, আজকে তোমার দরকার আছে নয়, সময় শেষ। আমাদের সন্তানদেরকে যারা কি কোরআন শিক্ষা দিচ্ছি না, হ্যাঁ তাদের ব্যাপারে কোরআনের আয়াতের মধ্যে বলতেছেন যে কি এই সন্তানরা কিয়ামতের ময়দানে তাদের বাচ্চার ব্যাপারে নালিশ করবে যে কি আমাদের অভিভাবকরা আমাদেরকে ইঞ্জিনিয়ার বানাতে, ডাক্তার বানাতে, হ্যান্ডরাইটার বানাতে, দুনিয়ার সকল শিক্ষা দিতে আমাদেরকে কি করে নাই, কোরআন শিক্ষা দেয়নি। আমরা আমি কোরআন না শিখার কারণে আমার নামাজ শুনতে হয় নাই, আমি নামাজ পড়তে পারি নাই, আমার কি হয় আমাকে আমি জামাতে যাইতে পারলাম না, যে পিতা মাতার কারণে, যে গার্ডিয়ানের কারণে, তাদেরকে আগে আমার পায়ের সামনে আমার আগে তাকে পায়ে দলিত মুচিত করে তাদেরকে লাঞ্ছিত করে তারপর আমি জানতাম এর যে যা বড় কথা কি বলবো, এটা তো কোন শেখার দরকার আছে না? আপনাদের সুযোগ আসতে যে কোরআন নাজিলের মাসকে উপলক্ষ করে, হ্যাঁ আমি এই মসজিদে প্রত্যেকটা দিন, হ্যাঁ আপনার 1 ঘন্টা করে সময় আপনাদের ফ্রি কোরআন শেখাবো ইনশাআল্লাহ। একটা সময় নির্ধারণ করে আপনারা যারা শিখতে চান, হ্যাঁ যারা চান যে আল্লাহর দরবারে আপনার নাকাটা উঁচু হোক, হাসুরের মাঠে আপনারা চক্ষুষ্মান হয়ে উঠতে চায়, হ্যাঁ হাসুরের নিষ্কৃতি পেতে চায়, আপনার পারেন না পারলে এই ধারাবাহিকতা যদি চালাইতে থাকেন, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কি সে মুক্তি আসুক না আসুক, যত থেকে থেকে করবে কোরআন শরীফ করবে, অক্ষর উচ্চারণ করতে পারে না, চেষ্টা করে আল্লাহ তাকে একজন ধুলি দেওয়া করতে পারে, হাফেজ যেরকম করে হাফেজের চাইতে 10 গুণ বেশি নাকি ওই লোক থেকে দেবে। আল্লাহ রাসূল বলছেন যে থেকে থেকে কষ্ট করে পড়ে তার নাকি আরো বেশি, যে পড়তে পারো না তার নাকি আরো বেশি দরকার আছে নাই? আছে। জান্নাতের পথ যখন আপনি আসবেন, রাস্তার মধ্যে প্রত্যেকটা পদক্ষেপে জান্নাতের পদক্ষেপ পথ আপনাদের আল্লাহ তাআলা সহজ করে দেবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করে। শুকরিয়া। আমি কোরআন দিলাম আমাদের নিজেদেরকে, পরিবার সকলদেরকে কোরআন শিক্ষার ব্যবস্থা, কোরআন শিক্ষা তৌফিক দান করুন। আপনারা সকলে আসবেন ইনশাআল্লাহ। আর প্রয়োজনে যদি আমি যে সময় নির্ধারণ করবো এই সময় না পারেন, আপনার যখন মন চায় যে কোনো আমাদের পরে আপনি আসবেন, আপনাকে শেয়ার ব্যবস্থা আমরা করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।